আপনারা এখানে উঠতি বয়সের, আলহামদুলিল্লাহ প্রত্যেকের শরীর সক্ষম। এই সময়ে এই শরীরে যুবকের কোনো ক্লান্তি হয় না, নওজোয়ানের কোনো ক্লান্তি নেই, এটা মনে রাখবেন। আমি সব সময় মাহফিলেও বলি, যুবকের কোনো ক্লান্তি নেই। যুবকের হলো সিদ্ধান্ত, অর্থাৎ সে যদি মনে করে কোথাতে উঠতাম না, তে 12 ঘন্টা না 18 ঘন্টা শুয়ে থাকতে হবে। সে যদি মনে করে আমি ঘুমাইতাম না, তো 24 ঘন্টা না 72 ঘন্টাও সে টানা পরিশ্রম করতে পারবে। যুবকের আসলে ক্লান্তি নেই। যুবকের হলো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি আরো কাজ করব, এটা যদি নওজোয়ান সিদ্ধান্ত নেয় যে সে পারবে। আবার আমি কিছুই করতাম না, শুয়ে থাকুম, তো শুয়েও থাকতে চাইলে শুয়ে থাকতে পারে। কারণ শক্তি বলতে যেটা কৌয়াতুন, আল্লাহ তাআলা কসম কোরআনে স্পষ্ট বলছেন, শক্তি আমি কেবলই যুবককে দিয়েছি। শিশুকে আল্লাহ শক্তি দেয় নাই, বৃদ্ধকেও আল্লাহ শক্তি দেয় নাই। বৃদ্ধকেও আল্লাহ বলছে দফ, দুর্বলতা দিয়েছে। শিশুকেও আল্লাহ বলছে দফ, দুর্বলতা দিয়েছে। শক্তি কেবল যুবককেই আল্লাহ দিয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এই যে সূরা রোম একটা সূরা আছে, এই সূরার আয়াতে আল্লাহ বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমত দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। অতঃপর তিনি তোমাদেরকে বানিয়েছেন কৌয়াতান, শক্তি অবস্থা, যৌবনকাল। অতঃপর পুনরায় তিনি তোমাদেরকে বানিয়েছেন দুফান ওয়া শাইবা, দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। তাইলে শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, মাঝখানে শক্তি কেবল যৌবন। বলেন শক্তি কেবল যৌবন। এরপরে আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, কাজে তুমি এটাই বুঝে নাও, একই অঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একবার দুর্বল আমিই বানাইছি, আবার সবল আমিই বানাইছি, আবার দুর্বল আমিই বানাই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে এখানে আপনারা যারা আছেন, এখানে 80-90 বছরের কেউ আছেন? 40 ঊর্ধ্বে তো নাই মনে হয় এখানে। আচ্ছা ধরে নিলাম একজন। তাইলে সচরাচর তাহলে 40-এর নিচে যাদের, তাদের আবার ক্লান্তি কিসের? 40-এর নিচে তার আবার ক্লান্তি কিসের? তার আবার বিরক্তি কিসের? তার আবার অবসর কিসের? অবসর কিসের? সে সারাক্ষণ মেহনত করবে, সারাক্ষণ মেহনত করবে, সারাক্ষণ দিন রাত তার জন্য বরাবর, 24 ঘন্টা বরাবর। আজকে ইউরোপিয়ানরা, আজকে উন্নত বিশ্বের তারা মানুষ নতুন করে মেশিন 24 ঘন্টা চালায়, শিফটিং ডিউটি করে। এই যে 8 ঘন্টা করে 3 শিফটে ডিউটি করে, অর্থাৎ সিস্টেম করে দিছে যে উৎপাদন হবে 24 ঘন্টা, মেশিন চলবে 24 ঘন্টা, কর্ম চলবে 24 ঘন্টা। তাহলে আপনারা, এর অর্থ আমি আপনাদেরকে এটা বলতেছি না যে 24 ঘন্টাই আপনি কাজ করবেন। অর্থ হইল আমাদের মধ্যে এই প্রেরণা আসা, উদ্দীপনা আসা যে আমাকে আরো পরিশ্রম করতে পারে, আমার দ্বারা আরো পরিশ্রম করা সম্ভব। 3টা ঘন্টা 4টা ঘন্টা না করতেই আপনার শরীরে আর কুলায় না, শরীরে আর কুলায় না। একটা বাচ্চাকে আলাদা একটু সময় দিতে হবে, আলাদা সময় দিতে হবে। বলে না অন্যরা তো করে না, অন্যরা তো আগাইতে চায় না। আপনি আগাইতে চান, আপনি আগাইবেন, আপনি আগাবেন। যে আগাইতে চায়, যে স্বপ্ন দেখে অনেক দূর এগিয়ে যাওয়া, তাকে অন্যদের দিকে, পিছিয়ে পড়া মানুষের দিকে তাকাইলে হবে না, গাফেলের দিকে তাকাইলে হবে না। উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, এটা হলো দুনিয়ার ব্যাপারে। আর উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, এটা হলো দ্বীনের ব্যাপারে। ঈমান, আমল, তাকওয়া, তাহারাতের ক্ষেত্রে নিয়ম হলো তুমি তোমার উপরের দিকে দেখো, আর দুনিয়ার সম্পদ উপার্জনের ক্ষেত্রে তুমি তোমার নিচেদের দিকে দেখো। নিচেও তোমার চাইতে কম যাদের, তাদের দিকে দেখলে তোমার মধ্যে শুকরিয়া আসবে, আল্লাহ আমারে অনেক দিছেন। আর তোমার চাইতে বেশি তাকওয়া, ঈমান, আমল, মেহনত, হিম্মত যাদের, তাদের দিকে তাকাইলে তোমার ভিতরে প্রেরণা আসবে আমাকে আরো করতে হবে। 3 জিনিস একত্র করলে আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছে। এই 3 জিনিস, 1 নাম্বার হলো কলব, অন্তর, 2 নাম্বার হলো কান, 3 নাম্বার হলো চোখ।
চোখ মানে উপস্থিত। আপনি চোখ দিয়া দেখবেন কেমন, আপনি না সামনে না থাকলে। অহুয়া শাহিদ মানে সে নিজে উপস্থিত, তার মানে চোখ। আমাদের খুলনার হজরত বলছেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ হজরত, এটা বলছে চোখ, কান, দিল, এই তিন জিনিস কেউ যদি একত্র করে তা আল্লাহর কথা শুনলে তার উপদেশ নসিব হয়, ফায়দা হয়। আপনাদের জন্য এটা, সাধারণ মানুষের জন্য এটা, আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ এটার খুব ফায়দা অনুভব করি। নিজে যখনই কোনো মাহফিলে বয়ান করতে যাই তো উপস্থিত ছেলে পেলে সবগুলো মোবাইল বন্ধ করাইলে, চুপচাপ করাইলে, এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। অনেক সময় অনেক চিল্লাচিল্লি, ধমকাধমকি করি, অনেকের ধমক দেই, মোবাইল ধরে রাখছে কেন। সব মিলাইয়া প্রথম 10-15 মিনিট দেখা গেছে এই ধমকাধমকি সব মিলাইয়া যখন প্রত্যেকেই আল্লাহর কথার দিকে আন্তরিক হয়, মনোযোগ দিয়ে চোখ দিয়ে তাকাইয়া শুনে, এর দ্বারা ফায়দা হয়। জন্য এটা একটা জরুরি বিষয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি বলছেন, মানুষের দিল একই সাথে দুই জিনিস ভাবতে পারে না। একই মুহূর্তে দিল দুই জিনিস ভাবে না, সিস্টেম নেই। একটা জিনিস যদি অন্তরে ভাবনা আসে, এটাকে চালু রাইখা আরেকটা ভাবা যায় না, এটা সরাইয়া আরেকটা ভাবনা আনতে হয়। তাহলে এখন যদি ভাবনা হয় যে আমার মোবাইলে ঠিকমতো উঠুক, তাইলে আপনার নিজের কলিজায় ঠিকমতো উঠবে না। আর যদি ভাবনা হয় যে আমার জন্য আমি শুনতেছি, আমার দিলে কিছু ঢুকুক, তাইলে মোবাইলের কি হয় না হয় এটা দেখার কি দরকার। এই জন্য আপনাদের শিক্ষকতার জীবনেও এটা জরুরি। মাওলানা সাহেব বললেন, মীর হোসেন ভাই, শিক্ষক এটাই বাস্তবতা। আমরাও সারা জীবন ছাত্র জীবনে আমরাও এটা দেখছি। কোনো ওস্তাদ থেকে ইচ্ছা করে চেষ্টা করতাম যাতে লুকাইয়ে থাকা যায়, আর কোনো ওস্তাদের সামনে সবসময় গুড়গুড় করতাম যে উনি যেন একটু ডাকে, এটা কিছু বলে। তাইলে শিক্ষকতার জীবনের এটা একটা অনেক বড় সফলতা, বক্তা জীবনের অনেক বড় একটা সফলতা, কর্মজীবনের একটা বড় সফলতা, যে আমি যাদের জন্য বলছি, যাদের জন্য করছি, তারা আমার প্রতি মনোযোগ, তারা আমার প্রতি মনোযোগ। একজনে বুট খায়, আরেকজনে বাদাম খায়, একজনে এরকম ওয়াজ শুনতে যায় নখ খুঁটে, আরেকজনে এই শুধু নাকে কিচ্ছু নাই, শুধু নাক খোঁচায়, দাড়ি এরকম করে, অনর্থক আপনার জামা। এই কিছু লোক আছে এরকম লড়ে, কি জন্য লড়ে আমি এটাই বুঝি না। আপনি এরকম লড়েন কেন? শুধু শুধু বেহুদা আকাম মানে একটা। তাইলে এই রকম গাফেল মানুষ, খামখেয়ালি মানুষের কাছে বলে কি লাভ, অত কিছু বুঝবে না। এই জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ, শতভাগ মনোযোগী করা, শ্রোতাকে, ছাত্রকে মনোযোগী করা। অনেকে আছে বসে বসে ঝিমায়, আপনাকে এটা খেয়াল করতে হবে, সকলের দিকে নজর করতে হবে, চেষ্টা করতে হবে যে না ভাই আমি কষ্ট করে বলতেছি, আপনি মনোযোগ দিয়ে শুনতেই হবে, নাই তো চলে যান, সরে যান, অসুবিধা কি। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, বেশি হওয়া কোনো জরুরি না। একজনকেও আল্লাহর কথা বললে নেকি হয়। তাহলে দিনও তো একজনকে শিখাইলেও নেকি হয়, একজনকে শিখাইলে নেকি হবে না? তাহলে আমার তো আখেরাত দরকার, আমার তো আখেরাত দরকার। অতএব কোনোভাবেই এই কথা মনে রাখতে হবে যে আমি যখনই পড়াবো, যাদের সামনেই বলবো, ওয়াজ হোক আর পড়ানো হোক, আমার উপস্থিতি শতভাগ আমার দিকে মনোযোগী করতে হবে। এর জন্য যা কিছু বলা দরকার তা বলতে হবে, যত চেষ্টা করা দরকার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি জুমার নামাজ সব সময় যেখানেই যখন পড়াইছি, আমার বুড়া মুসল্লিও কোনোদিন বইয়ে বইয়ে জিমাইব এই সাহস বাটার কলজের ভিতরেও নেই।
আপনি ঘুমাইবেন এনে সংবম করতে আসছেন। বছরের কোনো দিন উনি, সপ্তাহের কোনো দিন আপনি একজন মুরব্বীকে জিজ্ঞেস করেন যে চাচা আপনি সবসময় 12:40 থেকে 1:15 বা 1:20 পর্যন্ত আপনি এই টাইমে ঘুমাননি, এটা আপনার ঘুমের শিডিউল কিনা? সপ্তাহের অন্যান্য দিন না, কারোই না। এটা কি ঘুমের টাইম? তাদেরকে আপনি ভাত খাইছেন এই টাইমে, তাহলে আপনি শুক্রবার এই টাইমে এসে জুড়ান কেন? বিষয়টা কি? স্বাভাবিকভাবে এটা তো জুরানির টাইম না। হয় আপনি দুপুরের খানা খাইয়ে একটু বিশ্রাম করার টাইম হইতে পারে, যে এটা আমি হুজুর সবসময় 2:30-3টার দিকে একটু ঘুমাই, আমার অভ্যাস, তো ঠিক আছে এই কারণে। তো এটা তো 2:30-3টা না। আমি সবসময় ফজরের নামাজের পরে কিছুক্ষণ পরে হুজুর আমার একটু ঘুমানোর অভ্যাস, তো সেটা হইতে পারে। কিন্তু 12:40 থেকে 1:15 আপনি কেন ঘুমাবেন? এটা তো ঘুমানির টাইম না, এটা খামখেয়ালি, এটা গাফলতি। এজন্য আমাদের হজরত, যার নাম এইমাত্র বললাম, খুলনার হজরত, আমার একজন অন্যতম মুরব্বী, তিনি আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা খুব বলে যে ভাই, যার কলিজায় আখেরাতের ফিকির, আল্লাহ তাআলার ভয়, আখেরাতের ফিকির নাই, সেই আল্লাহর কথার সামনে গাফেল। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হায় মানুষদের হিসাবের সময় কাছায় গেল, অথচ তারা এখনো আল্লাহ থেকে গাফেল, বিমুখ, এখনো ওয়াহুম ফি গাফলাতিন, তারা এখনো গাফলতের মুখ, অথচ আখেরাত কাছায় গেছে। মানুষের সময় একদম কম, হিসাবের সময় কাছায় গেছে। জন্য ভাই আমার কথা হইল, আজকে না শুধু আমার বয়ান না, যে কয়দিন কোর্স করবেন শতবার মনোযোগী হবে, মনোযোগী হবে, পরিশ্রম, নিষ্ঠা, যেটাকে আরবিতে ইখলাস বলে, কাজের প্রতি, কর্তব্যের প্রতি নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের মুফতি আজম, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, নিষ্ঠা মানে কর্তব্যের প্রতি নিষ্ঠা, কাজের প্রতি নিষ্ঠা, ইখলাস যেটাকে বলে, এটা এত বড় নিয়ামত, মানে আন্তরিক হওয়া, কোনো যে যেটা করে ওই কাজের প্রতি আন্তরিক হওয়া এত বড় নিয়ামত, এত বড় একটি গুণ, যে তিনি বলছেন এটা যদি কোনো কাফেরের মধ্যে থাকে আল্লাহ তাআলা তাকেও তারাক্কি দান করে। এটা বুঝেন নাই? মানে হলো কাফের তো আর সেজদা, নামাজ আর ইবাদতের মধ্যে তার নিষ্ঠা না। মনে করেন তার মুদি দোকান, তার দোকানটা একটা মুদির দোকান, কিন্তু তার এই দোকানের প্রতি তার খুব নিষ্ঠা, ঠিক টাইম মতো দোকান খোলে এবং ঠিক টাইম মতো সে তার পণ্যগুলো দিতে গিয়ে এক বিন্দু ঠকায় না, কোনো রকমের ধোঁকাবাজি করে না, এবং যথাসময়ে খুলতেছে, যথাসময়ে বন্ধ করতেছে, কাস্টমার যখন তখন আইসা তারে পাইতেছে, মাল পাইতেছে এবং সব ধরনের মাল পাচ্ছে। এই গুণটা যখন কারো কাস্টমারের দিলে ঢোকে, তখন রাত 2টা বাজেও সে মনে করে আমি হেনতে মাল কিনব, ওনার কাছ থেকে কিনব। আমি দিল্লিতে 2022 সালে ডাক্তার দেখাইছি ইন্ডিয়ায়, আমার গলার অপারেশনের। তো আমাদের কুমিল্লা ময়নামতি সাবের বাজার একটা ওষুধের ফার্মেসি আছে, আমাদের একজন পরিচিত জুবাইর ভাই, ওনাদের দাদার আমল থেকে, দাদা বাবা এখন তৃতীয় পুরুষ ফার্মেসির ব্যবসাটা করে। এখন আমি বা ওই অঞ্চলের আমরা সবাই জানি যে 80 টাকা ওষুধ না পাওয়া গেল, কথার কথা এনে আছে ওষুধ, ওনাদের কাছে আছে, প্রতিদিন মোকাম করে, প্রতিদিন সমস্ত মাল চেক করে আপনার। তো আমি দিল্লির প্রেসক্রিপশনটা নিয়ে এনে এসে ওষুধ কিনছি। ওই আমার আস্থা যে এটা আমরা সাবের বাজারে পাওয়া যাবে, এটা দিল্লি হোক আর চীন হোক। এই যে নিষ্ঠা কর্তব্যের প্রতি, অর্থাৎ ওনাদের এই কাজের প্রতি প্রচণ্ড নিষ্ঠাবান, ঠিক টাইম সবার আগে পুরা বাজারে ওনাকে দোকান ওনারা আগে খুলে ফেলে, সবার লাস্টে দোকান বন্ধ করে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কাজের প্রতি নিষ্ঠা থাকা চাই। আইসি
অনেকে কইল নুরানি ট্রেনিং দিল, একটা হয়তো কিছু হইতে পারে। আচ্ছা দেখি না যে লাইনে যাওয়া হয়, এত সংবং করলে এরকম দুর্বল মানুষ দিয়ে কিছু কাম হবে? এরকম কিছু কাম হবে? হিম্মত থাকতে হবে। আমি উম্মতের আল্লাহর বান্দাদের খেদমত করব, মুসলমানের তালেবে ইলমকে দিন শেখাবো। এর চাইতে বড় নিয়ামত কি? আমার উদ্দেশ্যের প্রতি যদি আমার স্পষ্ট ধারণা না থাকে, আমার কাজের প্রতি আমার মধ্যেই যদি কোনো কনফিডেন্স, আত্মবিশ্বাস না থাকে, এই ব্যাটারি দিয়ে কিছু হবে? ওরে দিয়ে কিছু হবে? যখন যেটা পাই, যখন যেটা ভাল লাগে, তখন সেটাই আমি করব। দেখি না, এরকম নুন চাইলে হইতো না, এমন লবণ চাইলে হবে না। এই সমস্ত মানুষ টিকে না। আমি একদিন আমার বাসার পাশের মসজিদে ইমামতির ইন্টারভিউ নিছে, তো মসজিদ কমিটির যিনি সেক্রেটারি, ওনারে আমি পরের দিজি গাইলাম যে কি খবর, হুজুর নিছেননি? কয় ইন্টারভিউতে একজন হুজুর পছন্দ হয়েছিল, সব দিক ভালোই লাগছিল, কিন্তু একটা কথার কারণে ওনারে নিছি না। আমি বললাম যে কি, কেন নিছেন না? কয় ওনার সাথে ওনারে জিগাইলাম যে উনি বলছে এর আগে 2 বছর উনি ইমামতি করছে। তো কইলো, কয় জিজ্ঞাসা করলাম কয় মসজিদে ইমামতি করছে 2 বছরের মধ্যে? তো উনি বলছে, ওই সেক্রেটারি সাহেব হলো সাধারণ মানুষের, উনি বলতেছে ইমাম সাহেবে ওই হুজুর যে 6 মাদ্রাসা মসজিদে 2 বছরে মোট 6টা মসজিদে ইমামতি করছে উনি, ওনার এত বড় মহান অভিজ্ঞতা। তারপরে উনি বলছে হুজুর এই কারণে নিছি না, ওনারে নিলাম। কেন এই কারণে? সমস্যা কি? কয় এই কারণে বুঝছি ওনার ফাইলটা কোনো আনে কালা হয়েছে না। এই কথাটাই উনি কইছে। ফাইল্লা মানে হইলো চুলা, আরে ওনার দেখছি নিচে দিয়ে কোনোখানে কি হয়েছে না, কালো হয়েছে। কারণ উনি তো কোনোখানে কি 2 বছরে যদি উনি 6টা মসজিদ বদলাইয়া ফেলে, তো তাহলে কত দ্রুত গতিতে উনি জায়গা বদলায়, বোঝেন না কথাটা? তাইলে এই মানুষ তো 3 মাসও কি এনেও থাকতো না, উনি তো আসলে নুনে না চাইতে আসছে। এই জন্য বললাম, কথার প্রসঙ্গে আমি একটা প্রসঙ্গ বললাম, ইখলাস চাই, নিষ্ঠা। নিষ্ঠা নিষ্ঠা এটা শুধু ওয়াজ করার জন্য না, এমনি আমি বলতেছি আমার নিজের অভিজ্ঞতাও, নিজের জন্য, আপনাদের জন্য। আমি 21 বছর আলহামদুলিল্লাহ 2005 সালে এই আল্লাহর দয়ায় 2-4 কথা বলার আল্লাহ পাক যেটুকু তৌফিক দিছে, অনেক সুখ দুঃখ, অনেক প্রাপ্তি প্রত্যাশা, মূল্যায়ন অবমূল্যায়ন, সব কিছু পার হইয়া আজ 21 বছর। কিন্তু আমি একদিনও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সুখে দুঃখে, মূল্যায়ন অবমূল্যায়নে, কষ্টে যন্ত্রণায় আল্লাহর কথা বলা বন্ধ করি নাই। কারো উপরে অভিমান করি নাই, কোনো কারো উপরে। আমি এখনো প্রায় বলি যে আমি যদি হাল খাতা দেই, হাল খাতা বোঝেননি, হাল খাতা যদি করি আমি, তাহলে আমি বহু মাহফিলওয়ালাদের থেকে আমি টাকা পাবো, ওরা আমারে দিয়ে যাইতে হবে। এই বছরও হবে, এই বছরেরও এখনো আমি মানে হেরা আমার, আমি বয়ান শেষ গাড়িতে উঠছি, মন চাইলে দিছে কেউ দিছে আলহামদুলিল্লাহ, না দিছে কেউ তাও আলহামদুলিল্লাহ, কিন্তু 1 মিনিট দাঁড়াইবার মতো মানসিকতা আমার নাই। কিন্তু ওইটাই বললাম, মূল্যায়ন অবমূল্যায়ন। কোন সময় কত সময় 3টা মাহফিলে বয়ান করে এরপরে হোটেলে গিয়া ভাত খাইছি। আমার একটা অভ্যাস হলো, আমি কোনো জায়গায় দাঁড়াইলে আমার আন্দাজ হয় যে এনে ভাত খাইতে পারবো না, ওরে আমি বলি, আমার খাদেম যে ছেলেটা, ওরে বলি যে খানা খাইতাম না অথবা খামো। মানে আল্লাহরই কুদরত, যে লাইনে থাকে ওই লাইনের একটা কি হয়, দীর্ঘদিনে তার একটা অভিজ্ঞতা হয়। আমার বুঝ হয়, মাহফিলের দিকে চাইলেই আমি বুঝি যে এনে ভাত খাওয়ানোর সুবিধা হবে। সুবিধা মানে অনেক কিছু না, এটাই বললাম। তাইলে কিন্তু সুখ দুঃখ, মূল্যায়ন অবমূল্যায়ন, 2.5 ঘন্টা পায়ে হেঁটে বয়ান করছি, 2.5 ঘন্টা পায়ে হাইটে আবার ফিরে আসছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা, 3 ঘন্টায় অহরহ বিগত 15 বছর হবে আমি বয়ান করছি আলহামদুলিল্লাহ, এক টান। এখনকার অনেক বক্তাকে
প্রায় উঠতি বয়সের বক্তা অনেকে আমারে দেখলে খুব ভয় পায়। আমি খুব বলি, বেটা কে বলল, মাত্র বয়স 28 বছর, 45 মিনিট একবারে গড়ি ধরা গুন্না গুন্না বয়ান করেন, 46 মিনিটের সময় ছেড়ে দেন। এটা কি বিষয়? কি বিষয়? আল্লাহর কথা বলা, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় বলতে থাকে, বলতে থাকে। কোনো সুযোগ হাতছাড়া না করা, কোনো সুযোগ, কোনো সুযোগ, 1 মিনিটের সুযোগ কাজে লাগানো উচিত। আমার 1 মিনিট বলার সুযোগ হয়েছে এখানে, আমি 1 মিনিটে বলা দরকার। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওয়ালাউ আয়া, অল্প এক বাক্য, এক আয়াত হলেও পৌঁছাও, পৌঁছাও। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টার কোনো পরিমাণ তো নির্ধারণ করে নাই, 1 পৃষ্ঠা তো বলে নাই, ওয়ালাউ আয়া, একটি আয়াত, একটি আয়াতই পৌঁছাও, আল্লাহর কথা পৌঁছাও, আল্লাহর কথা পৌঁছাও। এই জন্য ভাই, কাজের প্রতি নিষ্ঠা, মেহনত, ইখলাস, এটা থাকা জরুরি। আমি আমার বুঝে পেলাম, আপনাদের প্রশিক্ষণের তর্জে তর্জে ওনারা বলবেন, তা আমি বুঝি এটা কোনোভাবে কোনোভাবে এই আমার জীবন, আমি কর্মজীবনের এই 21-22 বছরে ছাত্র জীবনে কত ছেলে পেলে দেখছি, আস্তে আস্তে ঝরে গেছে। হে বলে কয় হুজুরদের কোনো মূল্যায়ন নাই, আলেম ওলামার কোনো মূল্যায়ন নাই, মানুষ হুজুরদেরকে কদর করে না। আরে বেটা, তুমি হুজুর হইছো নি বেটা? ফালতু কথা কও মিয়া। তুমি আলেম হইছো নি? তুমি কও, আকাম কথা কও। তুমি পড়ছো কি? তুমি দ্বীনের জন্য মেহনত করছো কি? তোমার মূল্যায়ন পাওয়ার আগে তুমি কি মেহনত করছো আগে এটা কও। হ্যাঁ, আপনি এশার নামাজের পরের থেকে ফজরের নামাজ পর্যন্ত মোবাইল টিপেন, ফজরের নামাজের সালাম ফিরাইয়া জোহরের 1:20 পর্যন্ত মোবাইল টিপেন, আপনার মানুষে মাথা তালগি দিয়ে হাঁটতো। হ্যাঁ, আপনারা যে ভাত খাইতে দেয় মিয়া, এটাই তো শোকর মিয়া। এত ফালতু মানুষকে যে ভাত খাইতে দিছে, এটাই তো শোকর। এত বাজে লোকরে যে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে বেটা, এমন আকামলা মানুষকে দিয়ে যে মানুষ কামে রাখছে। আমি হলে তো এই মানুষদের মাড়ি কাটলাম না, সত্যি কথা, মাড়ি কাটতে দিলাম না হইলে বেটা। এর জন্য জাফ সাফ কথা, আপনি মেহনত করেন নিজের এলেমের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি, তালেবে এলেমের প্রতি আন্তরিকতা কোথায়? আন্তরিকতা কোথায় বলেন? আমি এখন শুনলাম উনি বলতেছেন শত শত বুজুর্গদের কাহিনী, এটা আজকে এটা রূপকথা মনে হবে, এটাই তো সত্য কথা। আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ এরকম অসংখ্য বুজুর্গদের জীবন, যারা মাস শেষে তাদেরকে ওজিফা যা দেওয়া হইতো তখনকার, এখনই না আমরা বেতন বলি, আমাদের বুজুর্গরা জীবনে কোনোদিন বেতনও বলে নাই, একটু তানখা ওজিফা বলতো, যে কয় টাকা দিত ওইখান থেকে আবার মাদ্রাসার কয়টুকু টাইম ব্যক্তিগত কাজে ব্যয় করছে, মাদ্রাসার নির্ধারিত টাইমের মধ্যে ওইটুকু হিসাব করে পুরা মাসের হিসাব থেকে ওই পরিমাণ টাকা আবার দফতরে মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দিয়ে আসতো। আচ্ছা বলেন, তখন বেতনই তো ছিল কমপক্ষে 1.5-2 লাখ, ঠিক না কথাটা? সেখান থেকে 5-7 হাজার টাকা ফেরত দিলে কঠিন কি? তখন কাজ থেকে মনে করেন 50 বছর আগে বেতন 1.5 লাখ টাকা ছিল। আমার আব্বা 43 বছর এই কুমিল্লা শহরে ইমামতি করছে। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, 2015 সালে। তার 5-7 বছর আগে আব্বা অসুস্থ হয়ে গেছে চূড়ান্ত, আর ইমামতি করতে পারে নাই। তাইলে ধরলাম 5 বছর আরো পিছিয়ে ধরেন, 2010 সাল, তো 2008, 9 বা 10 সালে তখন আমার আব্বার 43 বছর শেষে মসজিদের শেষ বেতন ছিল 2800 টাকা, সেরেফ 2800 টাকা। হ্যাঁ, বুঝছেন কথাটা? আপনি বলে 1 মাস মানুষের বাসায় প্রাইভেট পড়াইলে 1 মাস শেষে বেতন দিত 100 টাকা, 150 টাকা, বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াইতো। এই কুমিল্লা শহরে, আমি তো এই শহরেই বড় হয়েছি,
কিন্তু আমার একেবারে স্পষ্ট মনে আছে আমার বাবার জীবনে, সবাই চিনে আব্বারে, কুমিল্লা শহরের মানুষরা। 43 বছর আব্বা একরকম ছিল, যে আব্বার মুখে একটাই কথা, সারাক্ষণ কইতো আমার সময় নেই, সময় নেই, আমার নামাজ, আমার নামাজ, বাজার তাড়াতাড়ি করো, খানা তাড়াতাড়ি করো, মার কোনোটা কিছু ওষুধ ডাক্তার, যেটা বলতো কথা একটাই, আমার নামাজ, আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, এই কথাটাই বলতো আব্বা। সব কিছুই কমাইতো, শর্ট টাইম শর্ট করতো, মসজিদ মসজিদও না। ওনার দায়িত্বের প্রতি ওনার নিষ্ঠা ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, তাইলে এটা জরুরি, এটা জরুরি। আজকে আমি এটা প্রায় বলি, আমার এটা বড় আফসোস লাগে, অসংখ্য ছেলে পেলে একবার তাগরা শিক্ষক, 22-23 বছরের তাগরা ছেলে, যে বেটা মেহনত করে পাগল হয়ে যাওয়ার কথা না, বইয়া বইয়া এই আপনার মোবাইল টিপতেছে, অথবা মানে এখানে কিতা একটা হইছে, কিচ্ছু না, এখানে একটা বরণ অথবা একটা গোটা এইটারে খোঁচাইতেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। কোটি বদলায়, রুমাল বদলায়, আমনের জামা বদলায়, বুতাম বদলায়, আমনের মানে কোনো না কোনোভাবে মানুষে চিনে না। না, পৃথিবীতে তো কোরআন সুন্নাহ না, শুধু পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত তো বলে নাই যে কোটি বদলাইয়া মানুষে চিনে। কথা বলেন না কেন? মানুষের কাছে মানুষ পরিচিত হয় বুঝি এই কোটি বদলাইয়া, বুতাম বদলাইয়া, বুতাম দিয়ে নি মানুষের পরিচিত। তাহলে আপনি এই তাংফাং করলে হবে? এই খামখেয়ালি করলে হবে? মেহনত করতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পৃক্ত যে কয়জন উঠতি বয়সের আলেম আছে, আমারে ব্যক্তিগত মহব্বত করে, আমাদের সাথে অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন মাদ্রাসা চালায়, যারাই আছে, আমি সব সময় বলি যে তুমি যেখানে বসো ওর পিছনে ছোট্ট ফেস্টুন বানাইয়া লিখে রাখবা যে সব কথার এক জবাব মেহনত। এক কথা খালাস। হ্যাঁ, বুঝছেন নি কথাই? সব কথার এক জবাব কি? এক মেহনত। আমাদের এই ওয়াজের জীবনও কতজন কত কিছু বলছে, কিন্তু আলহামদুলিল্লাহ মেহনত সব কথার এক জবাব, সব কথার এক জবাব। হুজুর শুনলাম আপনারে অমুকে পছন্দ করেন, মেহনত করেন। হুজুর শুনলাম আপনার অমুক বিরোধিতা, মেহনত করেন। সব বাদ দাও, খালি সব বাদ দাও, শুধু মেহনত। আমি জামিয়া আশরাফিয়া, আমাদের মাদ্রাসা আশরাফিয়া, জিলানি সাহেব হুজুরের আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের কুমিল্লার মুরব্বী আলেম, সর্বজন শ্রদ্ধেয় আলেম, উনি মাদ্রাসায়, উনার মাদ্রাসায় আমি নিজ কানে আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, বাংলার সিপাহ সালার ছিলেন, সিংহ শার্দুল ছিলেন, বাংলার মাদানি বলা হইতো যাকে, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর পরে বাংলার দ্বিতীয় সিংহ পুরুষ যিনি ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি, আমাদের কুমিল্লার সন্তান, মনোহরগঞ্জের। হুজুরকে শুনছি এই জিলানি সাহেব হুজুরের মাদ্রাসায় এরকম আমরা আলেমরা বসা, আমি এরকম হুজুরের পাশে বসা, জিলানি সাহেব হুজুর সহ আমরা বসা, হুজুরের কথার প্রসঙ্গে একটা কথা বলছে, মাওলানা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, হায়াত ছোট্ট, সময় কম, মেহনত করো, মেহনত করো। মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি? ইসমে আজম। ইসমে আজম কি? ইসমে আজম হলো নির্দিষ্ট কিছু হাদিসের দোয়া আছে, হ্যাঁ, যেগুলো পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেগুলো বারবার পড়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া নিশ্চিত কবুল করে। তো মেহনত এমন একটা ইসমে আজম যে মেহনত অসাধ্যকে আল্লাহর দয়ায় সাধন করে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেই পৌঁছে। মেহনত কাউকে ঠকায় না, পরিশ্রম কাউকে ঠকায় না, নিষ্ঠা কাউকে ঠকায় না, কাউকে। হার লাইন, দুনিয়ার লাইনে যে মেহনত করছে সে দুনিয়ার লাইনে আগায় গেছে, আখেরাতের লাইনে যে মেহনত করছে আখেরাতের লাইনে আগাইছে। চা দোকানদার আন্তরিকতা নিয়ে সুন্দর করে চা বেচে, তো তার চা আমি পল্টনে
বাইতুল মুকাররমের সামনে পল্টনে ও ফ্লাই ফুটওভার ব্রিজের এক সাইডে একটা চা দোকানদার আছে। কমপক্ষে শুধু ফুটওভার ব্রিজের নিচে চা বেচে হেতে, দুধ চা, গরম, মানে পৃথিবীতে এত গরম চা হইতে পারে এটা আপনি ওনে না গেলে হতে পারতেন। 200-250 মানুষ আপনি দেখবেন প্রতি মুহূর্তে লাইন ধরে দাঁড়ায় দিচ্ছে, সিরিয়ালে চা দিতে আছে হেইতের কাছ থেকে। এই পল্টনে ওখানে আমরা আগে ছাত্র ঢাকা থাকতে খাইতাম হের কাছে গিয়ে, কোথায় মালিবাগ পড়তাম, মাঝে মাঝে হইতাম জানে হেনে যাইয়া চা খাই, তাতে চা খাইতে গিয়ে। মানে এটা এই যে আল্লাহর ইচ্ছা, মেহনত, আন্তরিকতা, ইখলাস, নিষ্ঠা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ভীষণ জরুরি। এই জন্য আপনারা এখানে উঠতি বয়সের আলহামদুলিল্লাহ প্রত্যেকের শরীর সক্ষম। এই সময়ে এই শরীরে যুবকের কোনো ক্লান্তি হয় না, নওজোয়ানের কোনো ক্লান্তি নেই, এটা মনে রাখবেন। আমি সব সময় মাহফিলেও বলি, যুবকের কোনো ক্লান্তি নেই। যুবকের হলো সিদ্ধান্ত, অর্থাৎ সে যদি মনে করে কোথাতে উঠতাম না, তে 12 ঘন্টা না 18 ঘন্টা শুয়ে থাকতে হবে। সে যদি মনে করে আমি ঘুমাইতাম না, তো 24 ঘন্টা না 72 ঘন্টাও সে টানা পরিশ্রম করতে পারবে। যুবকের আসলে ক্লান্তি নেই। যুবকের হলো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি আরো কাজ করব, এটা যদি নওজোয়ান সিদ্ধান্ত নেয় যে সে পারবে। আবার আমি কিছুই করতাম না, শুয়ে থাকুম, তো শুয়েও থাকতে চাইলে শুয়ে থাকতে পারে। কারণ শক্তি বলতে যেটা কৌয়াতুন, আল্লাহ তাআলা কসম কোরআনে স্পষ্ট বলছেন, শক্তি আমি কেবলই যুবককে দিয়েছি। শিশুকে আল্লাহ শক্তি দেয় নাই, বৃদ্ধকেও আল্লাহ শক্তি দেয় নাই। বৃদ্ধকেও আল্লাহ বলছে দফ, দুর্বলতা দিয়েছে। শিশুকেও আল্লাহ বলছে দফ, দুর্বলতা দিয়েছে। শক্তি কেবল যুবককেই আল্লাহ দিয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এই যে সূরা রোম একটা সূরা আছে, এই সূরার আয়াতে আল্লাহ বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমত দুর্বল অবস্থায়, মানে শিশুকাল, অতঃপর তিনি তোমাদেরকে বানিয়েছেন কুওয়াতান, শক্তি অবস্থা, যৌবনকাল, অতঃপর পুনরায় তিনি তোমাদেরকে বানিয়েছেন দুফান ওয়া শাইবা, দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। তাইলে শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, মাঝখানে শক্তি কেবল যৌবন। বলেন শক্তি কেবল যৌবন। এরপরে আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, কাজে তুমি এটাই বুঝে নাও একই অঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একবার দুর্বল আমিই বানাইছি, আবার সবল আমিই বানাইছি, আবার দুর্বল আমিই বানাই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে এখানে আপনারা যারা আছেন, এখানে 80-90 বছরের কেউ আছেন? 40 ঊর্ধ্বে তো নাই মনে হয় এখানে। আচ্ছা ধরে নিলাম একজন, তাইলে সচরাচর তাহলে 40-এর নিচে যাদের, তাদের আবার ক্লান্তি কিসের? 40-এর নিচে তার আবার ক্লান্তি কিসের? তার আবার বিরক্তি কিসের? তার আবার অবসর কিসের? সে সারাক্ষণ মেহনত করবে, সারাক্ষণ দিন রাত তার জন্য বরাবর, 24 ঘন্টা বরাবর। আজকে ইউরোপিয়ানরা, আজকে উন্নত বিশ্বের তারা মানুষ নতুন করে মেশিন 24 ঘন্টা চালায়, শিফটিং ডিউটি করে। এই যে 8 ঘন্টা করে 3 শিফটে ডিউটি করে, অর্থাৎ সিস্টেম করে দিছে যে উৎপাদন হবে 24 ঘন্টা, মেশিন চলবে 24 ঘন্টা, কর্ম চলবে 24 ঘন্টা। তাহলে আপনারা, এর অর্থ আমি আপনাদেরকে এটা বলতেছি না যে 24 ঘন্টাই আপনি কাজ করবেন। অর্থ হইল আমাদের মধ্যে এই প্রেরণা আসা, উদ্দীপনা আসা যে আমাকে আরো পরিশ্রম করতে পারে, আমার দ্বারা আরো পরিশ্রম করা সম্ভব। 3টা ঘন্টা 4টা ঘন্টা না করতেই আপনার শরীরে আর কুলায় না। একটা বাচ্চাকে আলাদা একটু সময় দিতে হবে, আলাদা সময় দিতে হবে। বলে না অন্যরা তো করে না, অন্যরা তো আগাইতে চায় না, আপনি আগাইতে চান, আপনি আগাবেন। যে আগাইতে চায়, যে স্বপ্ন দেখে অনেক দূর এগিয়ে যাওয়া, তাকে অন্যদের দিকে, পিছিয়ে পড়া মানুষের দিকে তাকাইলে হবে না, গাফেলের দিকে তাকাইলে হবে না,
উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, এটা হলো দুনিয়ার ব্যাপারে। আর উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, এটা হলো দ্বীনের ব্যাপারে। ঈমান, আমল, তাকওয়া, তাহারাতের ক্ষেত্রে নিয়ম হলো তুমি তোমার উপরের দিকে দেখো, আর দুনিয়ার সম্পদ উপার্জনের ক্ষেত্রে তুমি তোমার নিচেদের দিকে দেখো। নিচেও তোমার চাইতে কম যাদের, তাদের দিকে দেখলে তোমার মধ্যে শুকরিয়া আসবে, আল্লাহ আমারে অনেক দিছেন। আর তোমার চাইতে বেশি তাকওয়া, ঈমান, আমল, মেহনত, হিম্মত যাদের, তাদের দিকে তাকাইলে তোমার ভিতরে প্রেরণা আসবে, আমাকে আরো করতে হবে, আমাকে আরো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুবন, ভীরুতা, কাসাল, অলসতা, এগুলোর থেকে নবী পানাহ চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন যে আল্লাহ আমি ভীরুতা থেকে পানাহ চাই, আল্লাহ আমি অলসতা থেকে পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শক্তিশালী মজবুত মোমেন দুর্বল মোমেনের চাইতে উত্তম, দুর্বল মোমেনের চাইতে উত্তম। এজন্য আমার শুরুর কথা এটা, কোনোভাবে ভাই আপনারা প্রত্যেকে যে যেভাবে হোক কর্মজীবনে ঢুকবার নিয়ত করছেন। হ্যাঁ, যদিও অনেকের অপ্রিয় একটা সত্য কথা হইল, একটি অপ্রিয় অপছন্দনীয় সত্য কথা হইল, যদিও অনেকের কর্মজীবনে ঢুকার মতো উপযুক্ত সময় বয়স হয় নাই, হয় নাই। এক্ষেত্রেও আমি একটা কথা বলতেছি একটু পরে। বাকি প্রথম কথা হইল, যেভাবে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পারিপার্শ্বিকতার কারণে হোক, পারিবারিক অবস্থার কারণে হোক, যেমনি হোক, যদি কর্মস্থলে ঢুকতেই হয়, তাহলে প্রথম কথা হইল আজকের এই প্রশিক্ষণ শতভাগ গুরুত্বের সাথে, মেহনতের সাথে এই প্রশিক্ষণ অর্জন করে এরপরে নিজেদেরকে চেষ্টা করতে হবে কর্মস্থলেও সর্বোচ্চ পরিশ্রম, মেহনত, নিষ্ঠার সাথে করা, এবং এটা নির্ধারণ করা দিলের মধ্যে আমি এটাই করব। আমার সাথে আপনার বুট বেচা অথবা অন্য কাজ করে আরেকজন কোটিপতি না হোক, আরও কিছু হয়ে যাক, আমি মনে করি এই কাজেই আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আমি এতেই লেগে থাকব। নিশ্চিত একদিন 30 বছর পরে হইল একদিন সফলতা আসবে। হ্যাঁ, দুনিয়াবি সমৃদ্ধিও আসবে, আখিরাতের সমৃদ্ধি তো আছেই, আখিরাতের সমৃদ্ধি তো আছে। আমি ওই দিন আমি একটা ব্যক্তিগত উদাহরণ বলি। আমার মাদ্রাসার একটা দারোয়ান ছেলে, ওরে আমি খুব মহব্বত করি। সে জেনারেল পড়ুয়া ছেলে, ডিগ্রি পাস, কিন্তু আমার এই কলিজা দিয়া মহব্বত করে। আমি তারে আনছি আমার মাদ্রাসা। তো এখন আবার ওর বেতন হইল এখন 13,000 টাকা। আজকে 2 বছর বিয়ে করে নাই এখনো। তো এখন আমি আরেকজন দারোয়ান নিব। এখন দারোয়ান নিমু, যে নতুন দারোয়ানের বেতন দিমু বলছি 12,000। আমি তারে কইলাম কি অবস্থা, পরে একদিন তারে বললাম আর কি অবস্থা তোমার, হ্যাঁ তো তোমারও তো বেতন বাইরে যাবে, অসুবিধা নাই, চিন্তা করবো না। কয় তাইলে হুজুর এখন যার বেতন 12,000, আর 1 বছর পরে আপনার বা 1.5-2 বছর পরে তার বেতন যা বাড়বো আমারও তো বেতন যাই বাড়বো, সমান সমান যদি বাড়ে, তা আমি যে 4 বছর খেদমত করলাম, সে আমার বুঝাইতেছে যে আমার বেতন বেশি বাড়তো না। তখন আমি তাকে বললাম, বেটা মূল হিসাব হইল প্রতি বছর তুমি যদি ধরো যে 600, 500, 1000 করে করে বাড়বে, 20 বছর পরে এমনিই বাড়বে, এটা না। নিয়ম হইল আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, বান্দার রিজিক সিস্টেম হইল হইতে পারে 20 বছর ছিল আমনের টাকার বৃদ্ধির হারটা 500 টাকা হারে, কিন্তু 20 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে একসাথে বাইরে গেছে 200 গুণ। আমার সেই কথা মনে আছে। আমি উদাহরণ দিই, আমার একারে চোখে চিনা মানুষ, আমি কোনোদিন আগেও বলছি, টাকার হিসাবে ওয়াজ না, আমার বয়ান একরকম, এক হিসাব, হাদিয়া ভিন্ন হিসাব, কেউ দিলেও নেই, না দিলেও সমস্যা নেই। কিন্তু আমার তো ওই কথা মানুষের কাছে মনে আছে যে এই জায়গায় আমি গত 5-7 বছর আগে মাহফিল করছি, তো এরা আমারে 600 টাকা হাদিয়া দিছে। ওই মানুষরা 5 বছরের ব্যবধানে আমাকে 20,000 টাকা হাদিয়া দিছে। তো এটা কত হারে বাড়ছে, আমি এটা কেমনি মিলাবেন? এটা বুঝি এমনি 300 করে বাড়ছে,
এটা কি 1000 করে বাড়ছে? তো 1000 করে বাড়লে তো 11,000 টাকা হইতো। এটা 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 হিসাব, এটা ওইখানে ফয়সালা। ফয়সালা কোথায়? আসমানে ফয়সালা, আসমানে ফয়সালা। আমরা অনেক সময় এটা হিসাব করি, হিসাব করি। এই জন্য বললাম, আর শুধু বেতন আমার বুদ্ধিতে হিসাব করলে হবে না। আমি যেমনে পারো কইয়া টইয়া হইল আরো 500 টাকা বাড়াইলাম, আমি সফল না? আপনি সফল না, আপনি সফল না। আরো 1000 টাকার জন্য আমি জায়গা নাড়ায় ফেললাম, না না রে ভাইয়া, এটা কোনো কথা। রিজিক আসমানে, অফিস সামা রিজকুকুম ওমা তুআদুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সকলের রিজিক আসমানে। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমানে, আসমানে, আসমানে। ওমা তুআদুন, এবং যত কিছু তোমাদের দুনিয়াতে দেওয়ার ওয়াদা আমি আল্লাহর পক্ষ থেকে, সব ফয়সালা আসমানে, সব আসমান। এখানে কিচ্ছু না, কোন প্রতিষ্ঠানের হাতে না, আসমানওয়ালার কাছে, আসমানওয়ালার কাছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর, আমরা জানি, আমি তো যখন শরহে বেকায়া মুখতাসারুল মাআনি হুজুরের কাছে কিতাব পড়ছি, আমাদের মাওলানা জুবায়ের ভাই হুজুরের ছাত্র, কত অল্প সময় আগে একটা সময় হুজুরে 200 টাকা ওনার থেকে হাওলাত নিয়া শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, অনেক দিন এরকম 400 টাকা 500 টাকা। হুজুর বলছে একটা লুঙ্গি ছিল, শুধু এই একটা লুঙ্গি পরিহিত অবস্থায় আমি বিয়ে করছি, আলাদা কিছুই ছিল না। তো সেই মুশতাকুন নবী সাহেব, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, সপ্তাহ নাই, এমন কোনো মাস যাবে না যিনি লক্ষ লক্ষ টাকা সারা বাংলাদেশে 2 হাতে দান করে। আল্লাহ তাকে এই পরিমাণ দিছে। যারা তার কাছের মানুষ, আমি একজন না, যারা তার কাছের মানুষ তারা সবাই জানে, 2 হাতে দিতে থাকে, সারা দিন দেয়, সারা দিন। আল্লাহ তাকে সারা দিন দেয়, এটা বাস্তবতা ভাই। আসমানওয়ালার হাতে সব, আসমানওয়ালার হাতে। অতএব 1 নম্বর কথা হলো মেহনত করতে হবে। 2 নম্বর কথা হইল টাকার মূল্যে মেহনত হিসাব দিলে হইতো না। হ্যাঁ, 3টা ঘন্টা পরিশ্রম করলাম, 200 টাকা নিয়ে দেয় মানুষ, একটা বিবেক নাই আপনার? না, কত দিলে বিবেক? কত বিবেক? কি কত টাকার বিবেক? আপনি যদি এ কথা একটু গভীরে চিন্তা করি, যে 3 ঘন্টা পরিশ্রম করলাম, আপনি আমার 200 টাকা দিলেন, আপনার কেমনে বিবেক হইল? আচ্ছা, এই কথাটা যদি আর একটু গভীরে চিন্তা করি, তো এটা যদি এমন হয় যে এটা আসমানওয়ালাকে বলছি, মূলত তো আমার রিজিক দেয় কে? তো আমি যদি চিন্তা করেন গভীরভাবে, যে আপনি কারে কথাটা কইছেন, কাকে বলছেন? আল্লাহকে বলছেন। যে কি তা আপনার বিবেকটা কি? আপনি আমারে 3 ঘন্টার মধ্যে 200 টাকা দিলেন মাত্র রিজিক। মূলত কথাইটা আল্লাহকে বলা হলো না। এটা আমরা প্রকাশ্যে বলতেছি না, কিন্তু গভীর চিন্তা করলে কার বিরুদ্ধে অভিযোগ দিলেন? ওই আমরা শুনছি হাটহাজারী মাদ্রাসার 2 জন উস্তাদ বুজুর্গ, পুরো আগের দিনের আল্লাহওয়ালা মানুষ, একদিন সকাল ফজর থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি মুষলধারে না, অল্প অল্প করে, কুদ্দুর কুদ্দুর হয়, কুদ্দুর থামে, এই অল্প অল্প করে বৃষ্টি হয়। তো আসরের পরে ওই একজন হুজুর আরেকজন হুজুরকে, মুরব্বী আলেম বুজুর্গ মানুষ দুজনেই, তো একজন আরেকজনের কাছে বলতেছে, কি শুরু হইলো, সারাটা দিন বৃষ্টি কুদ্দুর কুদ্দুর করে, হইলে একবারে হইয়া লাইতো, একবারে হইয়া ফেল, মানে একবারেই যা হইবার, বৃষ্টি হয়ে গেলেই তো ভালো ছিল। তখন ওই হুজুর সাথে সাথে উনারে বলছে, মাওলানা বুদ্ধিটা কারে দিলেন? বলেন না, বুদ্ধি দিছে কারে? মূলত আল্লাহরে না। বৃষ্টি এটা কি এরকম অল্প অল্প করে দিলে ভালো হইতো না একবারে দিলে ভালো হইতো? এই বুদ্ধিটা দিলেন কারে? তখন উনি সাথে সাথে বলছে, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, ভুল করে। আগের দিনের বুজুর্গরা এত পরহেজ করতেন, এমনও ছিল পূর্ববর্তী বুজুর্গরা যে আল্লাহর কাছে স্বপ্নে দেখছে, পাকড়াও হইছে, শুধু এই এতটুকু কথার কারণে, যে একদিন তুমি কেন বলছিলা যে দুধ খাইয়া পেট খারাপ হয়েছে, এটা কেন বললা? দুধের হাতে তো ক্ষমতা নাই,
সুস্থ অসুস্থতা তো কার হাতে? আল্লাহ। কি পরিমাণ সূক্ষ্ম খেয়াল করছে। এজন্য চলেন, আমার কথা হলো বেতন মাকসাদ না, আমার কথা হলো টাকা। হ্যাঁ, টাকা আসলে নিবেন, বেতন নিতে নিষেধ করি নাই, কিন্তু এইটা দিয়ে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হিসাব করলে হবে না, হবে না। আমি আল্লাহর জন্য মেহনত করব, আমি আমার আখিরাতের জন্য মেহনত করব, আমি চেষ্টা করেই যাব, আমি আল্লাহর জন্য করেই যাব। তাহলে দেখবেন দুনিয়া যেটুকু আসার আল্লাহ আমাকে এটুকু দেবেন, এটা এক বিষয়, আমার আখিরাত ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আমার শেষ কথা, যেই কথা বলার জন্য আমি এই কোরআন শরীফ খুলে রাখছিলাম, শেষ কথা হলো, প্রথম কথা আমি আবারও বলছি যে আমার সহজ কথা, আমার জীবনের অভিজ্ঞতা এটা। আমি পরিশ্রম ছাড়া কিছু বুঝি না, আমি অলস মানুষ। হ্যাঁ, এ কোঁতায় কোঁয়ায় আমার একেবারে জানের শত্রু। এখনো আমি একেবারে জিমাইন না কোঁয়াই না মানুষ দেখতে পারেন, কাছেও বিটতে দেই না। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা তো একেবারে এক এমনি কিচ্ছা আড়ে না, মানে এই সমস্ত বুজুর্গ আকামে শুয়ে লেছেন কেন, বেকা হয়ে গেলেন কেন, তার বেটা সোজাও বেটা, শুধু শুধু একেবারে মানে দেখবেন এবার আরো বড় ঝামেলা। এই সান্দু বড় ঝামেলা, এমন বেজাল লাগা, এই বেজাল চুড়ে আর মোতামিমও পারে না, মোতামিমের আব্বাও আর চুড়াই তারে না। এটা এই সোজা মিয়া যে কাম করে বইছে। এটা বাস্তব, আসলে বাস্তব। ঈমান আমল তাকওয়া তহারত ঠিক আছে, কিন্তু এর মানে এক মুমিন সে তো অনর্থক তাকাল্লুফ করা উচিত না। কোরআনুল কারীমে আছে, নবীগণ বলতেন, নবীদের কথা, কোরআন শরীফের আয়াত, ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যে বলছি এর দ্বারা আমি তাকাল্লুফ করছি না, লৌকিকতা না, বরং বাস্তবেই আখিরাত ভয়ঙ্কর, বাস্তবেই জাহান্নাম ভয়ঙ্কর, বাস্তবেই জান্নাত মজাদার। মানে আসলে হইতেও পারে শুনছি এত মানুষ কয়, না না, ভনিতা করছি না, আপনাদের বাংলায় বুঝার জন্য আরো সহজ না, ভনিতা না, লৌকিকতা না, বরং যা দিলে তা জবান, যা দিলে তা কি দিল জবান বরাবর। আমি সব সময় এইবার বলছি, এটা গত এক